হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হলো গিয়ে রবিবার, আর তোমরা সবাই জানো আজকে হলো গিয়ে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আমার দেখো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, ঘরদোর পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, স্নান হয়ে গেছে। তো আছি দেখো ঠাকুর ঘরে, আর আজকে মানে এখন পুজো দেবো সবার প্রথমে। তো চলো সবার প্রথমে ঘরে পুজোটা করে নিই, তারপর আজকে একটু লোকনাথ বাবার সামনে একটু ছোট্ট করে ভোগ নিবেদন করার ইচ্ছে আছে, মানে একটু পুজো করব। তো তার জন্য সব কিছু জোগাড় জানতে করে নিই। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে দেখো এখন ঠাকুর ঘরে আছি। তো বন্ধুরা এই যে দেখো ঘরের পুজো দেওয়ার পর এখানে আমি এই জায়গাতে আমার ঠাকুর ঘরটা তো দেখতেই পেলে তোমরা। আমার ঠাকুর ঘরটা কিন্তু শুধু ঠাকুরের জন্য সেপারেট নয়, এখানে কিন্তু অনেক জায়গারও সমস্যা আছে, কিন্তু তারপরও আমি পুজো পার্বণ সব কিছুই করার চেষ্টা করি। দেখো এখানে এখন আমি বাবার পুজো করে নিয়েছি, অলরেডি পুজো হয়ে গেছে আমার। এখন আমি যাচ্ছি চারিদিকে একটু ধূপ দ্বীপ দেখাবো, আর ছোট্ট করে একটা এখানে নিচে আমি আসন পেতে নিয়েছি, সেখানেই বাবার একটু পুজো দিলাম। তো তোমাদের সাথে একটু দেখো শেয়ার করে নিলাম, কেমন হয়েছে জানিও। এখন দেখো কিচেনে চলে এসেছি, আর কিচেনে মানে পুজোর পর আমি একটু চাটা খেয়েছি, তারপর দেখো এখন সবজি কেটে নিয়েছি। এখানে দেখো পটল, তো আজকে নিরামিষ রান্না করবো এবেলা, পটল আলু আর পনিরের তরকারি হবে। এখানে পটল ভাজা আর হলো একটু কচুর শাক হবে। তো কচুর শাকটা এখনো কাটা হয়নি, তো চলো আগে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি, তারপর পনির আছে দেখো। তো পনিরটা মা এনেছিল, অনেকদিন হয়েছে, আজকে ভাবছি চলো পনিরের তরকারিটা করে নিই, পনিরের তরকারি করবো। তো বন্ধুরা এখন কিচেন পুরো গুছিয়ে নিয়েছি, বাসনপত্র সব মেজে নিয়ে আসলাম, আর এখন হঠাৎ করে আমার বাবা ফোন করলো। তো এখন বাবার বাড়িতে যাচ্ছি, কেন যাচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটাতে সাথে থাকো। তো হঠাৎ করে এখন দেখো আমি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বেঁধেছি আর একটা কুর্তি পরে নিয়েছি, ঠিক আছে। তো সকাল থেকে কিন্তু আমার খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি। তো চলো এখন আমি ওই বাড়িতে যাচ্ছি, আর খুব এমার্জেন্সি যাচ্ছি, কেন যাচ্ছি পরে তোমাদেরকে বলছি, তোমরা সবাই সাথে থাকো ভিডিওতে। তো বন্ধুরা এই যে দেখো এখন ওই বাড়ি থেকে চলে এসেছি, ওইখানে গিয়ে আর কিছুই শ্যুট করতে পারিনি, তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই ব্যাপারে। আর এখন জাস্ট এইমাত্র ফিরলাম, এখন বাজে সন্ধ্যে 6টা। তো ঘরের এখন টুকিটাকি কাজকর্ম আছে, ঘর দোর গোছাতে হবে, সেগুলি সেরে নিই, তারপর পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা সন্ধেবেলা স্নান টান হয়েছিল আবার, আর তারপর আজকে আর কিচ্ছু টিফিন খাওয়া হয়নি, ইচ্ছেই করছিল না কিছু খাওয়ার। তো এখন দেখো এখানে হলো তরকারি, দুপুরে আমি যা রান্না করে গেছি তো সেটাই এখন গরম করছি, আর জাস্ট ভাতটা করেছি। তো এদিকে আমাদের রাত্রিবেলার আজকে ডিনার হয়ে যাবে। আর মনটা একদমই ভালো নেই,
তো বন্ধুরা, বাপের বাড়িতে হুট করে কেন গেলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। বাপের বাড়িতে গিয়েছি কারণ হলো কি, আমার ঠাকুমা মারা গেলেন আজকেই, ঠিক আছে। তো দুপুরবেলা হঠাৎ করে খবর আসলো, তার জন্য বাবা বলল যে একটু যেতে ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়েছি। বাবারও মনটা বেশি ভালো নেই, তো ওই বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে কিচ্ছু শ্যুট করতে পারিনি। আর আমার ঠাকুমা না এখানে থাকে না, ঠাকুমা ওরা হলো বাংলাদেশ থাকে, তো সেখান থেকেই মানে ভিডিও কল টলে ইমোতেই কথা হয় আর কি। তো ওইভাবেই কথা হয়েছে বাবার সাথে। আর বাবা তো আজকে তো যেতে পারেনি, তো কবে যাবে বাবু ঠিক এখনও ডেট ঠিক হয়নি। তো দেখা যাক, বাবু ভিসার জন্য বাবু জমা দিয়েছে, তো ওটা বেরোলেই হয়তো বাবু মানে যাবে আর কি ওইখানে। আর মা যেতে পারবে না, মা হয়তো ওই বাড়িতেই থাকবে, মায়ের পাসপোর্ট হয়নি তার জন্য। তো ওই কারণে বাবুর একটু মনটা খারাপ, কারণ পাসপোর্ট তো করে নিয়েছিল আর অনেক দিন আগে, কিন্তু ভিসার জন্য জমা দেওয়া হয়নি, দিয়েছে জাস্ট এই গত 2 দিন আগে হয়তো। তো আজকেই ঠাম্মার মানে এই অবস্থাটা হলো। তো বুঝতেই পারছো, ওই বাড়িতে গিয়ে ক্যামেরা করার মতো মুড ছিল না, তার জন্য ক্যামেরাও করে নি। আর আমরা বলতে আমিই গিয়েছিলাম, পরে ত্রিশু বাবা গিয়ে জাস্ট আমাকে নিয়ে এসেছে ওইখান থেকে। তো এই আর কি, এখন আর কি বলবো। তো বাবা তো যাবে হয়তো, ভিসাটা যদি হয়ে যায় বাবার, মানে বাবু হয়তো চলে যাবে ওইখানে গিয়ে, বাবু ঠাকুমার কাজ সব কিছু করবে বাবু ওইখানে, আর মা হয়তো এখানে করে নেবে। তো এই আর কি, আজকে সারাদিন দেখলেই সকালবেলা মুড একদম ফ্রেশ ছিল, পুজো টুজো করেছি। তারপর হঠাৎই দুঃসংবাদ পাওয়ার পর মনটা সবার খারাপ হয়ে গেছে। তো চলো এখন আর কি করব, রাতের ডিনারটা করে নিই, ঠিক আছে। আর ভিডিওটাও বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখছি, আজকে এখানে ভিডিওটাকে এন্ড করছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।